ডিনারে একঘেয়েমি যদি রুটি তরকারি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। খুব সিম্পল রেসিপি, ঘরোয়া সব উপকরণ দিয়ে এটা আমি আপনাদের বানিয়ে দেখাবো। হাতে মোটামুটি 15-20 মিনিট সময় থাকলে এটা আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চাইলে এটা আপনারা ডিনারেও সার্ভ করতে পারেন বা চাইলে লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ঢ্যাঁড়সের এবং বেসনের রুটি। তাহলে ঢ্যাঁড়সের রেসিপিটা বানানোর আগে আমি আপনাদের বেসনের রুটিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি আটা নিয়ে নিয়েছি 300 গ্রাম আর বেসন নিয়ে নিয়েছি 200 গ্রাম। এই রেশিওটা আপনাদের মাথায় রাখতে হবে, 3:2, মানে 3 ভাগ আটা আর 2 ভাগ বেসন। আর এটাকে ব্যবহার করার আগে আমি অবশ্যই ছেঁকে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। আটাতে আপনারা লাম্পস না পেলেও বেসনে দেখবেন আপনারা এইভাবে লাম্পস পেয়ে যাবেন বা ডেলা পেয়ে যাবেন। তাই এটাকে ছেঁকে নেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, যেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানে ভালো করে মেখে নেবো। রুটির ডো আমরা যেরকম মাখি সেরকমই আপনাদের এখানে মেখে নিতে হবে। দেখতেই পেলেন এর মধ্যে আমি কোনো রকম কিন্তু ফ্যান্সি কিছু অ্যাড করলাম না। মোটামুটি 4 থেকে 5 মিনিটের আগে আপনাদের এইভাবেই মেখে নিতে হবে যাতে এটা একদম সফটতে পরিণত হয়। দেখতেই পেলেন ডোটা আমার এখানে একদম পারফেক্টলি রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দেবো মিনিমাম 4 থেকে 5 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে আমি আপনাদের ঢ্যাঁড়সের তরকারিটাও বানিয়ে দেখাচ্ছি। আর এই ঢ্যাঁড়সের তরকারিটা বানানোর জন্য আমি এখানে ঢ্যাঁড়সটাকে আগেই কেটে নিয়েছি। খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয়, এইভাবে মিডিয়াম সাইজ করেই কিন্তু এটাকে কেটে নেবেন। এবার আমি একে একে এর মধ্যে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো এটাকে ম্যারিনেট করার জন্য। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, যেটাকে আমি চপ না করে দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো রসুন বাটা 2 চা চামচ। আপনারা চাইলে এটা গ্রেট বা চপ করেও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। তারই সাথে যাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। সাথে হলুদও আপনাদের নিয়ে নিতে হবে 1/2 চা চামচ। টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 চা চামচ। চাইলে এখানে আপনারা অল্প জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চা চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর এটাকে একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি বিট নুন। আচ্ছা, বিট নুন দিলেও স্বাদ মতো নুনটা কিন্তু এখানে আপনারা দিতে ভুলবেন না। ফ্লেভারটা আরেকটু ভালো আনতে চাইলে এখানে আপনারা আজওয়াইনও দিয়ে দিতে পারেন, যেটাকে আমি ভালো করে ঘষে তারপরে ব্যবহার করব। এতে দেখবেন এর ফ্লেভারটা ইনক্রিজ হবে। আর সব শেষে যেটা দিয়ে দিতে হবে সেটা হলো 2 চা চামচ মতো সরষের তেল। ব্যাস, এবারই সব কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছেন আমি এটাকে একদম পারফেক্টলি ভালো করে মেখে নিয়েছি। ব্যাস, এবার এটাকে ডাইরেক্টলি আমি কুক করে নেব। এবার এই ভেন্ডিটা কুক করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। যার গ্যাসটা অন করে আমি তাতে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। খুব বেশি লাগবে না, ওই ধরে নিন 30 ml মতো দিয়ে দিলেই হবে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা। তার সাথে যাবে 1 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি। তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর এটা একবার ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিন মিশিয়ে রাখা ঢ্যাঁড়সটা। আর এটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে এটাকে আপনাদের ভালো করে মেশাতে হবে। এই কড়াই দেওয়ার পরে আপনাদের আর আলাদা করে কিছুই দিতে হবে না। জাস্ট এটাকে কুক হওয়া অবধি এইভাবেই আপনাদের মিশিয়ে মিশিয়ে কুক করে নিতে হবে।
রেসিপিটা আপনাদের সিম্পল মনে হলো, একবার এটা আমার কথা মতো বানিয়ে দেখুন, দেখবেন দারুণ টেস্ট হয়। ঢ্যাঁড়সটা যত কুক হবে দেখবেন আস্তে আস্তে এটা কোয়ান্টিটিও কিন্তু কমতে থাকবে। এটা কুক করার জন্য কিন্তু আপনাদের আলাদা করে কোনো রকম জল ব্যবহার করতে হবে না। ঢ্যাঁড়স থেকে যে জলটা ছাড়বে সেটাতে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আর জলটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দেয় সেই জন্য আমি এখানে এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। বাট 2 মিনিট অন্তর অন্তর এটাকে মাঝে মাঝে কিন্তু আপনাদের তুলে নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে এটা নিচে লেগে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনা থেকে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু ঢ্যাঁড়স থেকে জলটা ছাড়া শুরু করছে, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি অবশ্যই আপনাদের রুটিটাও বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু রেস্টিংয়ে রাখার কারণে এটা এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে আমি ডাইরেক্টলি কিচেন টপের মধ্যে নিয়ে নেব। আর কিচেন টপে নেওয়ার পরে এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো, যেরকম বেসিক্যালি আমরা রুটি বানিয়ে থাকি। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনি এখানে অল্প একটু আটাও ছড়িয়ে দিতে পারেন। আর তারপর এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার এটাকে বেলার জন্য এইভাবে একটা গোল শেপ দিয়ে দিন। এবারে একইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। তাহলে আমার এখানে সবকটাই লেচি ভালোভাবে রেডি হয়ে গেল। এটা দিয়ে আমি আপনাদের রুটিটাকেও বানিয়ে দেখাচ্ছি, আর তার আগে ভেন্ডিটাকে একবার মিশিয়ে নেব। এখানে কিন্তু আমাদের পেঁয়াজটা এখন অলমোস্ট কুক হয়ে গেছে, আর ভেন্ডিটাও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসছে। তাই এটাকে আমি সাইডের গ্যাসে ট্রান্সফার করে নিচ্ছি রুটিটাকে বানিয়ে নেওয়ার জন্য। আর রুটিটা বানানোর জন্য আমি এখানে একটা চাটু গরম করে নিচ্ছি। তারপর একে একে আমি রুটিটাকে বেলে নেব। সিম্পলি আপনারা যেরকম রুটি বানান সেইভাবেই কিন্তু বানিয়ে নেবেন, আমি এটা বারবার বলছি। আর বেলে নেওয়ার পরে ডাইরেক্টলি এটাকে আমি সেঁকে নেবো। রুটির একটা দিক প্রথমে একটু ভালোভাবে কুক হতে দিন, আর কুক হয়ে গেলেই পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে কুক করে নিন। দুদিকটাই যখনই দেখবেন এরকম হালকা হালকা কুক হয়ে গেছে তখন এটাকে ভালো করে সেঁকে নিতে হবে। এবারে একইভাবে আমি বাকি রুটিগুলো রেডি করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও আমার অতনু রান্নাঘরের অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com থেকে। এই কোর্সটা মেনলি রেস্টুরেন্ট স্টাইল খাবারের ওপর। রেস্টুরেন্টে কি গ্রেভি বা কি সস বানিয়ে রাখে যার জন্য আপনাদের 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই খাবারটা পরিবেশন করতে পারে, সেই সব কিছু আমি শিখেছি এই অ্যাডভান্স কুকিং কোর্সে। এই কোর্সের লিঙ্ক আমি যদিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিন্তু যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটি একদম পারফেক্টলি ফুলছে। এবার ফাইনালি আমি ঢ্যাঁড়সটাকে ফিনিশ করে নেব। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢ্যাঁড়সটাও কিন্তু এখানে এখন পারফেক্টলি রেডি। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু লেবুর রস আর ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।
বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।